আমি তোমাকে প্রণাম করিব দয়াল গুরু আমি তোমাকে প্রণাম করি ওই আমি তোমাকে প্রণাম আমি করিবা গুরু আমি তোমাকে প্রণাম করি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু আমি তোমাকে প্রণাম করি ওহ আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু আমি তোমাকে প্রণাম করি ওই আমি অধম কাঙ্গালে তোমায় ডাকি বারে বারে ও গুরু গো অবয়দব কাঙ্গালে তোমায় ডাকি বারে বারে ওই আমায় দাও হে চরণ শরণ তরিবা গুরু আমায় দাও হে চরণ তরি ওই আমায় দাও হে চরণ চরিবা দয়াল গুরু হরে দাও হে চরণ তরি ও গুরু গো তুমি বিনে আমার আর কে আসে ও গুরু গো তুমি বিনে আমার আর কে আছে ওই আমার মরণ কালে কৃষ্ণ নাম দিতে অগো তুমি বিনয় আমার আর কে আছে ও গো মরণ কালে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম দিতে গো অগুরু গো তুমি বিনয় আমার আর কে আছে ওই আমার শেষের দিনে কৃষ্ণ নাম দিতে অগো তুমি বিনে আমার আর কে আছে ও গো শেষের দিনে কৃষ্ণ নাম দিতে গো অগুরু গো তুমি বিনে আমার আর কে আছে গুরু গো সেদিন এসে আমায় দিও গো দেখা অগুরু গো সেদিন এসে আমায় দিও গো দেখা ও যেদিন আমি ভব পারে দাঁড়াবো একা অগো সেদিন এসে আমার
দিও গো দেখা। ওরে বাবা পারে যে দিন আমি দাঁড়াবো একা। আরে ওরে সেদিন এসে আমায় দিও গো দেখা। ও যেদিন আমি জন্মের মতো আমি হয়ে যাব একা, সেদিন এসে আমায় দিও গো দেখা। ও যেদিন জন্মের মতো আরে আমি হয়ে যাব একা, অগুরু গো সেদিন এসে আমার দিও গো দেখা। ও সেদিন একবার পারে এসে দাঁড়াইও। ও সেদিন পারে এসে একবার দাঁড়াইও। ও গুরু গো একবার পারে এসে দাঁড়াইও। সেদিন পারে এসো একবার দাঁড়াইও। তোমার শ্রীচরণ তো ওই তরণী নিয়ে একবার পাড়ায় এসে দাঁড়াইও। তোমার সৃজন তো তরণী নিয়ে সবাই প্রেম সে বলেন একবার হরি বল হরি বল। একবার দাঁড়াইও। শ্রীচরণ তো ওই তরণী নিয়ে পাড়ায় এসে দাঁড়াইও। ওরে শ্রীচরণ তো তরণী দিয়ে পারে এসে দাঁড়াইও। ভগত তুমি বিনয় আমার আর কেহ না। ওরে তুমি বিনয় আমার আর কেহ আমার তুমি বিনয় আমার কেহ না। তুমি বিনয় আমার আর কেহ না। কৃষ্ণ নবনীতে প্রেমানিতে। ওরে তুমি বিনয় আর কেহ না। অমৃত প্রেমাদিতে তুমি বিনে গুরু জয় 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 দয়া জয় জয় শ্রী গুরু ভগ প্রেম কলপতরু। ওরে জয় 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 শ্রী গুরু প্রেম একটু কমবো। কল্পতরু। আহারে জয় 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 শ্রী গুরু প্রেম কলপতরু। ওরে জয় 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 শ্রী গুরু ওরে প্রেম কল্পতর দয়াল গুরু আমার কল্পতরু। দয়াল গুরু আমার কল্পতর। উপস্থিত সাধুজন কৃষ্ণ ভক্তজন, আপনাদের শ্রী রাতুল চরণে আমি আপনাদের অতি পরিচিত জন। সবাই আপনারা আমাকে চিনেন, আপনাদের অত্র এলাকার আশেপাশে বহুবার কীর্তন করে গিয়েছি। আমার নাম শ্রী বিধুচন্দ্র চন্দ্র। আপনাদের শ্রী রাঙাচরণে আমি কোটি কোটি দণ্ডবোধ জ্ঞাপন করছি আমার দলের পক্ষ থেকে। আজকে ভাগ্যবান ভক্তের স্ত্রী অঙ্গনে মহাপ্রভুর আগমন। শুধু মহাপ্রভু নয়, ৬৪ মহন্ত দ্বাদশ গোপাল অষ্টক বিরাট ৬ চক্রবর্তী
আউলিয়া গৌলিয়া সকল ভক্তগণদের নিয়ে আমার মহাপ্রভু গতকালকে অধিবাস লগ্নে এসে উপনীত হয়েছে। আজকে হরিনাম সংকীর্তন চলছে অষ্টপ্রহর অষ্টকালীন। এই 8 প্রহর এক দিবা এক নিশি নামলীলায় মাখামাখি চলতেছে, নামলীলা প্রেম বিতরণ চলছে। আর ওই প্রেম বিতরণ করছেন কে? ওই নাম এবং প্রেম বিতরণ করছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ আমাদের গৌরী। আর ওই প্রেম বিতরণে এই মুহূর্তে আমাকে দিয়ে প্রভু নাম মাহাত্ম্য পালাটা পরিবেশন করাবে। প্রভুর কৃপায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের করুণায় এই অঙ্গনে দাঁড়িয়েছি। আমার কথায়, আমার বলায়, আমার বাসায় অনেক ভুলভ্রান্তি থাকবে। আপনারা তো বৈষ্ণবজন, একটু আস্তে আস্তে কথা কইন গো, একটু আস্তে আস্তে। বারিন্দাতে যারা আছেন একটু আস্তে। হ্যাঁ, আমার অনেক ভুল ভ্রান্তি হবে তো। সাধুমুখে শুনেছি বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা হয়। তাহলে বৈষ্ণব কারা? বৈষ্ণব তারাই। মহাপ্রভু স্বীকৃতি দিল, যারে দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম, বৈষ্ণব বলিয়া তারে করিবে সম্মান। তাহলে বৈষ্ণব কারা? আপনাদেরকে দেখলেই তো কৃষ্ণ নাম বোধনেই আসে, আপনারাই হচ্ছেন বৈষ্ণব। তাই আপনাদের যদি কৃপা হয়ে যায়, আমার প্রতি মহাপ্রভুর কৃপা হয়ে যাবে। এখন যে আমরা আস্বাদন করছি যে পদটুকু গুরুবন্ধনা, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অর্থাৎ এই পদটার অর্থ হলো গুরুদেব হচ্ছেন আমার প্রেমের একটা কল্পতরু, প্রেমের একটা বৃক্ষ। ওই বৃক্ষের ছায়া তলে আমরা যারা আছি, এই কলির জীব, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, আর ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। আমার মহাপ্রভুই গুরু, গুরুই গৌরাঙ্গ, গৌরাঙ্গই গুরু। একাধারে দুই তত্ত্ব, গুরু কৃষ্ণ একই তত্ত্ব, গুরু গৌরাঙ্গ একই তত্ত্ব, একই আত্মা, একই স্বরূপ। গুরুকে মনুষ্য জ্ঞান করোনা গো কবু, গুরুকে কখনোই মানুষ জ্ঞানে ভজন করা যাবে না। আজকে আমরা যার গুণগান কীর্তন করছি, উনি হচ্ছেন আমাদের আরাধ্য ভগবান, মানে আরাধনা করে তাকে লাভ করতে হয়। আমার কথাগুলো বোঝা যায় তো মা? কথাগুলো বুঝতে পারতেছেন তো? ক্লিয়ার শোনা যায় তো? আপনারা যদি আমার কথাগুলো ঠিক মতো না বুঝেন, তাহলে আমার কীর্তন করা ওই সময় কাটানোর সমান হয়ে যায়। আর আমার কথাগুলো যদি আপনারা ঠিক মতো বুঝতে পারেন, তাহলেই নামে প্রেমে মাখামাখি হবে, ভক্তের সাথে ভক্তের আলিঙ্গন হবে, ভক্ত ভগবানের মিলন হবে। কারণ কথাগুলো কৃষ্ণ কথা হবে। হরি বল। আর যে আসরে যে কথা শুনে, যে কৃষ্ণ কথা শুনে যদি একজন ভক্ত নয়নের জল দান করতে পারে কীর্তনে, ওই পালাটা, ওই লীলাটা, ওই কীর্তনটা সার্থক হয়ে যায়। তাহলে আমার লক্ষ্মীবতী মায়েরা গো, আমার ভক্তিমতী আমার মায়েরা, তাই তো আমরা গুরুবন্দনা, গুরুকে কেন স্মরণ করছি? যে গুরু হচ্ছেন আমাদের সেবক ভগবান, মানে সাক্ষাৎ ভগবান, যাকে আমরা সাক্ষাতে পাই। উনাকে মানুষ জ্ঞানে ভজন করা যায় না। আর গুরু কৃপা যদি একবার কোনো ভক্তের প্রতি হয়ে যায়, গুরুদেবের কৃপা লাভ করতে হলে অনেক পরীক্ষা আছে, অনেক অনেক সামনে অনেক বাধা আছে, বিপত্তি আছে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রভু, যার নাম ছিল নরা, বলবো কথাটা একটু বলবো আপনাদের অনুমতি হলে একটু বলি, তাহলে আপনারা নীরব হতে হবে। যত নীরব হবেন, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রীতিবাঞ্ছা দেহের মধ্যে এসে প্রবেশ করবে। বিশেষ করে বারিন্দাতে যারা আছেন, একটু আস্তে কথা বলবেন। নরা, যার গুরুদেব হচ্ছেন লোকনাথ গোস্বামী প্রভুপাদ। নরা লোকনাথ গোস্বামী প্রভুপাদের কাছে গিয়ে বলছে, গুরুদেব, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দান করুন। গুরুদেব বললেন, নরা রে, আমি দীক্ষা দান করতে পারি নরা, তবে পরীক্ষা আছে বাবা। আগে পরীক্ষা উত্তীর্ণ হও, তারপরে আমি দীক্ষা দান করব, তার আগে নয়। বলে, গুরুদেব কি করতে হবে? এই নাও মাটির কলসি, এই কলসি দিয়ে প্রত্যেকদিন তুমি জল আনবে। সকালবেলা ঘুম থেকে উঠে জল এনে আমার ফুল গাছে জল দেবে, আমার জয় মহাপ্রভু, জয় নিতাই, আমার তুলসী বৃক্ষের মধ্যে জল দেবে। গুরু সেবা করবে, ভক্ত সেবা করবে, তোমার কাজ হলো জল আনা, জল সেবা করা। নরা বলছে, ঠিক আছে গুরুদেব, গুরু আজ্ঞা।
সেটা ধারণ। আমি গুরুদেবের আজ্ঞা আমি হৃদয়ে ধারণ করে নোরা পরের দিন থেকে গুরুর সেবায় লেগে গেল। প্রত্যেক দিন নদীর পাড় থেকে জল এনে গুরুর রাঙা চরণ ধৌত করা, ফুল গাছে জল দেওয়া, তুলসী বৃক্ষে জল দেওয়া, এইভাবে নড়ার চলতেছে। আস্তে 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 কথা বলুন আপনারা, রাধে, একটু আস্তে। এইভাবে হই হুল্লা করলে, গন্ডগোল করলে কীর্তন করা যাবে না, কীর্তন আনন্দ হবে না। সময় আমার বেশি সময় নয়, 12টা পর্যন্ত আমার সময় দেওয়া হয়েছে, 12টা পর্যন্ত। তারপরে কিন্তু আবার অবিশ্বাল লীলা, তাই তার আগে আমার কাজগুলোকে তো আস্তে আস্তে শেষ করতে হবে। তাই আপনারা একটু আস্তে নীরবে কথা বলুন, যদি প্রয়োজনীয় কথা থাকে একবার আস্তে কথা বলবেন। সবাই হাত তুলে বলুন একবার হরি বলুন, সবাই বলুন বলো হরি, প্রাণ ভরে বলুন বলো হরি, বলো হরি হরি। নোরা এইভাবে জল নিতে নিতে 12 বৎসর পূর্ণ হয়ে গেল। গুরু সেবা করতে করতে 12টা বৎসর যখন পূর্ণ হয়ে গেল, গুরুদেবের কৃপা তখনও হয় না। নোরা রাগে রাগান্বিত হয়ে নদীর পাড়ে গিয়ে জল আনতে গিয়ে মাটির কলসি হাত থেকে রেখে, আস্তে 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 আস্তে, মাটির কলসি হাত থেকে রেখে নদীর পাড়ে রেখে বলছে, আর আমি গুরুর সামনে যাব না, আর আমি গুরুর সামনে যাব না। 12টা বৎসর হয়ে গেল, গুরু কৃপা যখন হলো না, যেদিকে দু চোখ চলে যায় ওই দিকে চলে যাব, আর আমি গুরুর কাছে যাব না। কলসি হাত থেকে রেখে নোরা চলে যাচ্ছে। পিছন থেকে কে যেন ডাক দে, নোরা নোরা, এই নোরা। নোরা পিছন থেকে চেয়ে দেখে কে ডাকে। হঠাৎ করে নয়ন গেল কলসির দিকে। শুদ্ধ ভক্তের পরশে জড়বস্তু কথা বলতে পারে, হরি হল। মাটির কলসি কথা বলছে, অনরা নোরা রে, বহু ভাগ্যের ফলে তোর সঙ্গ পেয়েছি, জানিস আমি এমনি এমনি মাটির কলসি হই নাই। কুমার কলসি খারাপ বানায়, কুমাররা না, হ্যাঁ, তাদের কাজই হলো মাটির কলসি বানানো, মাটির পাত্র বানানো, এই মাটি দিয়ে যাবতীয় জিনিসপত্র বানানো কুমারের কাজ। আস্তে 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 কুমার প্রথমে আমাকে মাটি এনে ওই মাটিটা উঠানের মধ্যে ফেলে দিয়ে জল ডালিয়া পা দিয়ে মারতে লাগলো, আমাকে নরম কাদামাটি বানানো। আমার পরীক্ষা শুরু। নোরারে, আমার জীবনের পরীক্ষা শুরু হয়ে গেল। তারপরে একটা ছাকের মধ্যে ঘুরাইতে ঘুরাইতে তার মধ্যে রেখে দিলেন। কুমারের হাতের কি নিপুণ কারুকার্য, তার হাত দিয়ে কি যেন এক নিপুণ কারুকার্য করে আমাকে সুন্দর করে একটা মাটির কলসি বানালো। বানিয়ে থামলো না, আরেকটা পরীক্ষা, কঠিন তপ্ত রোদের মধ্যে আমাকে রেখে দিল শুকানোর জন্য। হরিহর, সকাল থেকে বিকাল অবধি পর্যন্ত রুদ্রের মধ্যে আমাকে শুকিয়ে, সামনে যে আমার আরো কঠিন পরীক্ষা বাকি সেটা আমি ভুলে গেছি, সেটা আমি জানি না। আগুন প্রজ্বলিত করে ওই আগুনের মধ্যে আমাকে রেখে দিল, ফেলে দিল। জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে লাল হয়ে হলাম আমি মাটির কলসি। তারপরে কুমারের মাথায় করে আরো কয়েকটা কলসির সাথে আমি হাঁটে গেলাম। দাদার একটু আস্তে কথা বলা যায় না, একটু আস্তে। তারপরে সকাল থেকে বিকাল হয়ে গেল, আমার সাথী আরো কলসি সবাই বিক্রি হয়ে গেল, কিন্তু আমার আর কেউ পছন্দ করে না, আমাকে আর কেউ পছন্দ করে না। এমন সময় গুরুদেব লোকনাথ গোস্বামী প্রভুপাদ বাজারে এসে আমাকে দেখে কি জানি কি মায়া হলো, হাতে নিল,
আমার অন্তিম পরীক্ষাটা যে বাকি আমার গুরুদেবের হাতে গিয়ে বুঝতে পেলাম। হাতে নিয়েই ঠাস ঠাস করে আমাকে বাড়ি দিল। এটা দেওয়ার কারণ কি বুঝতে পেরেছে? টুটা কিনা, ভাঙা কিনা, ফাটা কিনা, এরকমও। হ্যাঁ, এটা বুঝার জন্য ঠাস ঠাস করে বাড়ি দিল। তারপরে গুরুদেবের কি জানে কি মায়া হলো, আমাকে সঙ্গে করে বাড়ি দিল। পরের দিন তোমার সঙ্গ আমাকে দিল। বড় সুখে দিন যাইতেছিল। 12টা বৎসর থেকে তোমার মতো তোমার সঙ্গ ধরে আমিও গুরুর চরণ সেবা করতেছিলাম। কিন্তু আজকে যে তুমি আমাকে নদীর পাড়ে ফেলে দিয়ে যাচ্ছ, রেখে যদি যেতেই হয় আমারে গুরুর চরণে রেখে দাও। নিতাই গৌর হরিবল। দাও দাও, সবাই মিলে একটা উলুর ধ্বনি দাও, সবাই মিলে। রেখেই যদি যেতে হয় আমাকে গুরুর চরণে রেখে যাও। নরার দিব্য নয়ন খুলে গেল। বলে, দেখো রে, একটা মাটির কলসি গুরুর চরণ ছাড়া হয় নাই, হতে চায় না। আর আমি মানব কুলে জন্ম নিয়ে আমি অভিমানী এই দেহটা পেয়ে আমি গুরুকে ভুলে চলে যাচ্ছি। আয় কলসি, আয় কলসি আমার পক্ষে, আয় রে কলসি। গুরুর কৃপা হলো কি না হলো তা নিয়ে আমি আর কবু কোনো চিন্তা করব না রে কলসি। চল চল কলসি, আজ থেকে শুধু গুরুর চরণ সেবা বিনয়, আর কোনো কাজ নেই। এই বলে মাটির কলসি মাথায় করে 12টা বৎসর জল নিতে নিতে মাথার মধ্যে হয়ে গেছে কীট, মানে পোকা হয়ে গেছে বাবা। মাথা দিয়ে জল, মানে কলসি তো মস্তকে করে নিতে নিতে মাথার মধ্যে নড়ার হয়ে গেছে কীট। চিন্তা করলো কলসি, এই কীটযুক্ত মাথা যদি আমার গুরুদেব দেখে তাহলে তো আমাকে অবজ্ঞা করে দূরে দিয়ে দেবেন। একটা কাপড় এনে মস্তক বেঁধেছে। মস্তকটা যখন বেঁধেছে, মাথায় করে জল নিয়ে গুরুদেবের সামনে গিয়েছে। গুরুদেব দেখে বলছে, ননরা, কয়েক বছর যেতে না যেতে অহংকার হয়ে গেছে না? মাথায় কাপড় বেঁধেছো, খুলো বাবা। নরা তো ভয়ে খুলে না। গুরুদেব যদি দেখেন আমার মাথায় কীট তাহলে আমাকে দূরে ঠেলে দেবেন, আমি গুরুর চরণ ছাড়া হয়ে যাব। খুল বাবা। তাও খুলছে না। এবার লোকনাথ গোস্বামী রাগান্বিত হয়ে নরার মস্তক থেকে কাপড়টা টান দিয়ে নিয়ে আসে। নরা, তোমার মস্তকে একই অবস্থা বাবা। তুমি যদি আগে বলতে নরা, আমি ভালো বৈদ্য এনে তোমার মস্তকে চিকিৎসা করাতাম। নরা নয়নের জল ছেড়ে দিয়ে গুরুর চরণ হাতে নিয়ে 2 হাত দিয়ে গুরুর চরণ ধরে বলছে, গুরুদেব, এই জগতের বৈদ্য আসিয়াই আমার মাথার যন্ত্রণা বা আমার এই ক্ষত স্থানকে সুস্থ করে দেবে। কিন্তু গুরুদেব, 12টা বৎসর থেকে যে আমার হৃদয়ের যন্ত্রণা, হৃদয়ের ক্ষতটাকে আমাকে নিবারণ করে দেবে। আমি 12টা বৎসর থেকে আপনার চরণে একটু স্থান পাওয়ার জন্য কত আশা আকাঙ্ক্ষায় আছি। আপনার কি আমার প্রতি কৃপা হয় না গুরুদেব? আমি কি আপনার চরণে আশ্রয় পাবো না? গুরুদেব বললেন, নরারে, এই জগতে তোমার ভক্তির কাছে আমি বিকিয়ে গেলাম। যাও স্নান করে আসো, এই মুহূর্তে আমি তোমাকে দীক্ষা দান করবো। নিতাই গৌর হরি বল। মনের আনন্দে নরা নদীতে গঙ্গা স্নান করে এসে গুরুর সামনে যেই মুহূর্তে দাঁড়িয়েছে, গুরুদেব সাথে সাথে তাকে কর্ণমূলে জিহ্বং লিঙ্গ দ্বারা তাকে দীক্ষা দান করে নাম দিলেন, নরারে, আমি তোমার গুরু, আমি তোমার পিতা, হ্যাঁ, আমি তোমার মাতা, আমি তোমার পতি। আজ থেকে আমি তোমাকে নাম দিলাম নরের মধ্যে উত্তম। তোমার নাম হলো আজকে নরোত্তম।
তো গুরুদেবের কৃপা পেতে হলে অনেক অনেক কঠিন তপস্যা করতে হয়, অনেক সামনে অনেক বাধা বিপত্তি আছে। তাই তো মহাজন ভাব দিচ্ছেন অদ্ভুত 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 যাহাতে প্রকাশ। হে ওরে অদ্ভুত যাহাতে প্রকাশ। বড় অদ্ভুত অদ্ভুত বড় অদ্ভুত অদ্ভুত আমার গুরুদেবে আমার গুরুদেবের নীলাচিত্ত অদ্ভুত অদ্ভুত আমার গুরুদেবের লীলা চিত্ত ওরে অদ্ভুত অদ্ভুত। অরে জ্ঞান অজ্ঞান অগত্রিমির বর জ্ঞান এই হেন ওই গেল পৃথিবীর জ্ঞান। অগসূচন রকি রনে রনে করোনা সূচন কিরণ করোনা। এই হল জন আনন্দ দাম ইহ লুচনয়া নন্দদা। বলি নয়নে আনন্দ বারে ওরে নয়নে আনন্দ বারে। আমার গুরুদেবের শ্রীবদন হেরিলে আরে নয়নে আনন্দ বারে। আমার গুরুদেবের শ্রী বদন হেরিলে নয়নে আনন্দ বারে। বলি দেখরে নয়ন দেখরে ছাইয়া দেখরে নয়ন দেখরে ছায়া। আরে দেখরে নয়ন দেখরে ছাইয়া দেখরে নয়ন দেখরে ছায়া। ওই আমার গুরুদেবের শ্রীবদন কানা দেখরে নয়ন দেখরে ছাইয়া। গুরুদেবে শ্রী বদন কানা দেখরে নয়ন দেখরে ছায়া। যেন রাধারানী আর নীলমণি যেন রাধা রানী আর নীলমণি। রাধারানী আর নীলমণি রাধা রানী আর নীলমণি। দয়াল গুরুদেবে শ্রীবদন কানি যেন রাধারানী আর নীলমণি। আমার গুরুদেবের শ্রী বদন কানি রাধা রানী আর নীলমণি। ওরে গুরুদেবের শ্রীবদন খানি ওরে রাধা রানী আর নীলমণি। গুরুদেবের বদন কালী রাধারানী নীলমণি। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়